ভাবছো তাই করছো তোমরা। এদিকে দাদামণি খেটে খেটে মরছে, দোকান থেকে এসে হিসেব করছিলাম, আর এখন তোমরা এইসব করছো। এই ব্যাগেও কি সব চুল আছে? হ্যাঁ হ্যাঁ কে নে সবাই? চল চল শোন, বলছি কি বুঝিও না। ভাগ্যিস দাদা মনে দেখতে পাইনি, তাহলে তো ধরা পড়ে যেতাম। কিন্তু কি করি এখন এটা নিয়ে? আমি এক কাজ করি, কিছুদিন আমার কাছে রেখে দিই, তারপর সব ঠান্ডা হয়ে গেলে না হয় বৌদিকে দিয়ে দেবো। রানে, লঙ্কা দে। আমি এনে দিচ্ছি দাদামণি। এনে দেখি, যা নিয়ে আয়। তুই ছাড়া কে এনে দেবে? এটা কি খাবারের চিড়ি রে? হ্যাঁ, না আছে নুন, না আছে ঝাল, কিছুই নেই, মিষ্টিও নেই, কেমন জানো একটা অন্যরকম খেতে হয়েছে। কে বানিয়েছে রান্না? কে রান্না করেছে বলো দেখি? কে আবার করবে? নিশ্চয়ই তুমিই করেছো। এখানে হসপিটালের খাবার আর কে বানাবে তুমি ছাড়া? ডাক্তারদের হসপিটালের খাবার কোনো স্বাদ নেই। আগে না মশাই, আজকে রান্না করেছে গোলু। গোলু? গোলু রান্না করেছে? কি বলছো তুমি? এ কোন দিকে সুজি উঠলো রে? তুই রান্না করেছিস? আসলে দাদামণি জাস্ট আ লিটল ট্রাই। আসলে বর্দি ভাই আর পার্বতী তো ওয়ার্কিং আউটসাইড, আর রিমলিও স্টাডি, তাই জন্য আমি করলাম। জানি রানীর মতন হয়নি, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। আমি আমি লঙ্কাটা এনে দিচ্ছি। প্রেসিডেন্ট বাবা, প্রেসিডেন্ট বাবা, আমার বৌমাকে বাঁচা বাবা, আমার বৌমাকে বাঁচা বাবা। হাতটা ছেড়ে দাও প্রেসিডেন্ট দাদা। ছাড়বো না। আর বাড়ির মেয়ে বউয়ের গায়ে হাত দিলে এরপরে কি করবো সেটা তুই খুব ভালো করে জানিস। বাড়ির বউকে যদি শাসনে না রাখা যায় তাহলে হাত ছাড়া হয়ে যাবে। বাড়িতে যদি সারাদিন খাড়াখানির পরে সে দেখি রান্নাই ঠিক হয়নি, তাহলে মারবো না তো কি করবো? রান্না করবি? হ্যাঁ, নিজের হাতে রান্না করবি, দুয়ার দিয়ে খেতে পারিস। এই দুয়ার দিয়ে রান্না করতে পারিস না? আমি পুরুষ মানুষে রান্না করবো? হ্যাঁ, বলি এই বাড়িতে সংসারের রোজগারটা কে করে শুনি? শোনো প্রেসিডেন্ট দাদা, তুমি এর মধ্যে ঢোকো না। এটা আমার ঘরের ব্যাপার। তোমাকে আমরা সম্মান করি ঠিকই, কিন্তু তুমি এসবের মধ্যে এসো না। আর এটা আমার পরিবারের ব্যাপার। এই ভুবনপুরে যত ঘর আছে সব আমার পরিবার। আর পরিবারের ভেতর অশান্তি হলে, পরিবারের মেয়ে বউয়ের গায়ে হাত দিলে সেটা আমি আটকাবো। তাই নাকি? তোমার পরিবার? হ্যাঁ। তাহলে নিজের পরিবারটাকে আগে দেখো কি হচ্ছে, হ্যাঁ, তারপর নয় অন্যের পরিবারে এসে নাকটা গলিও। মানে কি বলছিস তুই? জানা মনে হচ্ছে কিচ্ছুটি জানেন না। বলি তোমার শ্বশুর বাড়িতে, তোমার কাছে, তোমার বোনের শ্বশুর বাড়িতে দেখো না কি হচ্ছে। কি বলতে চাইছিস তুই? ওই ছোট সাহেব তোমার বোনকে মেরে একবারে তক্তা বানিয়ে দিচ্ছে। আমি আজকে সব দেখেছি, সব। হ্যাঁ, যাও সেখানে গিয়ে কিছু বলো দেখি। আমাকে এসেছে গায়ের জোর দেখাতে। কেন আমি গরিব বলে? প্রতাপ রানীর গায়ে হাত দেয়? তুমি হলে গিয়ে এই গ্রামের প্রেসিডেন্ট। তোমার বোনকে তার বর মারে শিক্ষা দেয়,
কথা শুনে না বলে। এইটাই নিয়ম। যদি তুমি নিয়ম বদলাতে চাও তাহলে আগে নিজের বাড়ি থেকে শুরু করো, দেখি যদি দাদা আমার বাড়িতে নয়। প্রতাপ, প্রতাপ রানীকে মারে? যে মেয়ের মুখের ওপর তার নিজের বাড়ির দরজা বন্ধ হয়ে যায় না শোন, তার পায়ের তলায় কোনো মাটি থাকে না। আর চারপাশের মানুষ যখন সেটা বুঝতে পারে তখন সবাই মিলে ওই মেয়েটাকে ছিঁড়ে খায়। কি করবে সব? এসে গেছে, ভুল হয়ে গেছিল আমার ভুল হয়ে গেছিল বোন, সত্য বোন। চলো তো, কিচ্ছু হবে না। মেরেছে তোকে? রানী, মিথ্যে কথা বলবি না আমাকে। দাদা মনে কি মিথ্যে বলতে নেই? তুমি কোথায় ছিলে দাদামণি? সব আমার জন্য হয়েছে। আমার ভুল, আমার ভুলের প্রায়শ্চিত্ত তুই করছিস রানী। চল এখান থেকে। কোথায় দাদামণি? কেন? তোর বাড়ি?